সকল মায়েদের এবং আমার দাদাদের এবং সকলকে আমার জয়গুরু ও প্রণাম। বিপদকালে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাহলে আগে প্রথম জানতে হবে গুরু কে। গুরুর জায়গাটা আমাদের জীবনে কতটা, এবং গুরু কিন্তু সামান্য একজন মানুষ নয়। গুরু হচ্ছে আমাদের পথপ্রদর্শক, এটা জানতে হবে আগে। গুরু হলো পথপ্রদর্শক। গুরু আমার জীবনের দিক নির্দেশক যন্ত্রের মতো। গুরু আমার পথের দিশা, গুরু আমার পরামর্শদাতা, আমার অভিভাবক তিনি। গুরু আমার উপদেষ্টা, গুরু আমার আদর্শ, আইডল। হ্যাঁ, এগুলো আগে জানতে হবে। গুরুর যে সংজ্ঞা, যে গুরুর যে মাহাত্ম্য। গুরু আমার পিতা, আমার অভিভাবক তিনি। বিপদ পরে হাত ধরে চলার কায়দা সে শিখিয়ে দেয়। আবার যার কাছে আমি আমার দুঃখ, কষ্ট, বেদনার কথা খুলে বলতে পারি, যাকে বলে আমি মুগ্ধ হই, বুদ্ধ হই, শান্তি পাই, তিনিই গুরু। আর গুরু ঈশ্বর, আর ঈশ্বরের সাকার মূর্তি। আজকাল দেখেন অল্প বয়সী মায়েরা বা মেয়েরা গুরুর কথা শুনলেই যেন চমকে ওঠে। হ্যাঁ, বা মনে করে গুরু একজন বিশাল কিছু ভেবে নেয় গুরুকে। কিন্তু তারা জানে না জীবন পথে চলার সাথী সে, পরামর্শদাতা। ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক দিশা দেখায় একজন গুরু। তাই গুরুকে সর্বদা সাথে রাখতে হয়। বর্তমান যুগে মায়েরা, ছেলে মেয়েরা, অল্প বয়সী মায়েরা মানে বউরা গুরুর মানে বিশাল একটা কিছু ভেবে বসে থাকে। তার অর্থই তারা জানে না। তাই পৃথিবীতে গুরু হচ্ছে আমাদের পিতা। হ্যাঁ, তাহলে এই দেখুন, একমাত্র পিতামাতা ছাড়া এমন কেউ আছে যে আমাদের সুখে সুখী, আমাদের দুঃখে দুঃখী, আমার সাফল্যে খুশি হবে, আমার উন্নতিতে খুশি হবে, আনন্দ পাবে, যার কাছে আমি আমার মনের সব কিছু সুখ দুঃখ কথা খুলে বলতে পারি, তিনি হলেন আমার গুরু, আমার পিতা, আমার পরামর্শদাতা। তিনি এক অন্তরে স্থির বিশ্বাস চাই, ভক্তি চাই, ভালোবাসা চাই, নির্ভরতা রাখতে হবে তার উপর। তাহলে তিনি প্রতিটা পদক্ষেপে আমাদের চলার পথ বলে দেবে। তারা গুরু মানে আরও অর্থ বের করে। গুরু মানে মালা জপ, পুজো পার্বণ, চরণামৃত গ্রহণ, মন্ত্রপাঠ ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক নয়, তাই তারা ভয় পায়। তাই তারা যে জীবনে দিশা খুঁজে পায় না, মাঝপথে হাবুডুবু খায়, বিপদে পড়ে, বিপদগামী হয়, বিপথে পরিচালিত হয়, প্রবৃত্তিমুখী চলনে চলতে থাকে এবং বিপদে পড়ে, বিধিমাফিক চলনে চলে না তারা। হ্যাঁ, তাই তারা সংসারে জীবনে, কুমারী জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু বলার মতো মানুষ খুঁজে তারা পায় না। তাদের ভালো উপদেশ, সৎ উপদেশ দেওয়ার মতো কোনো আদর্শ মানুষ বা ধার্মিক মানুষ খুঁজে পায় না, কোনো সৎ উপদেশটা পায় না। হ্যাঁ, তারপরে বিপদের সময় ঠিক এই কারণে একজন আদর্শ বা সৎ মানুষের শরণাপন্ন হতে হয়। সেই মানুষটি হলেন একজন সৎ গুরু, যার প্রতি আসক্তিতে জীবনের বিচ্ছিন্ন জীবন জগতে চরম সমাধান লাভ হয়, তিনি আমাদের গুরু। আর গুরু আমার পরামর্শদাতা, আমার ঈশ্বর। গীতায় বলেছেন গুরু ভগবানের সাকার মূর্তি। গুরুর মধ্যে আমি বিরাজ করি। জীবনে চলার পথে একজন সৎ আদর্শে শরণাপন্ন হতে হয়। আমরা
আমরা যাতে ভুল পথে না পা বাড়াই, তিনি সর্বদা আমাদের উপর সজাগ দৃষ্টি রেখে চলেন। হ্যাঁ, বিপদ থেকে রক্ষা করেন। সর্বদা গুরুর আদেশ মেনে চলতে হয়, আর তার দেখানো পথে চলতে হয়। সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে একজন গুরু হচ্ছেন একজন পরামর্শদাতা। নিঃস্বার্থভাবে কেউ পাশে দাঁড়ায়। দেখুন, বর্তমান যুগে কেউ নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে না। একমাত্র কিন্তু গুরুই নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে। একমাত্র গুরুই তোমার সাথে থাকবে এবং পথ দেখাবে। এটাই হলো একজন সৎ গুরুর মাহাত্ম্য। যেমন ছিলেন রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, বর্তমান যুগে পুরুষোত্তমম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই জীবনে সঠিক পথে চলতে হলে, বা যদি জীবনে বড় হতে হয়, বা খুশি থাকতে হয়, বা আনন্দে থাকতে হয়, তাহলে একজন সৎ গুরু বা একজন আদর্শর শরণাপন্ন থাকতে হয়। হ্যাঁ, সংসার জীবনেও আর এমনি কিন্তু কুমারী জীবনেও একজন পরামর্শদাতা থাকলে সে সমস্ত ভুল ত্রুটি পদে পদে ধরিয়ে দিয়ে আমাদের সঠিক পথ দেখায়। তাই প্রত্যেকটা মায়েদের বুঝতে হবে, সঠিক সময় একজন সদ্গুরু দীক্ষা নিতে হয়, শুদ্ধ হতে হয়। হ্যাঁ, নিজেকে শুদ্ধ করতে হয়। হ্যাঁ, তিনি পথের দিশারি, তিনি এটা জানবে পথের দিশারি কোন পথে, সৎ পথের দিশারি তিনি, সঠিক পথের দিশারি, সঠিক পথ দেখায় একমাত্র একজন গুরু। জয় গুরু। আর আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।